এ বিষয়ে খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিয়াম সোহেল। সিয়াম, আবহাওয়া কেমন দেখছেন? ধন্যবাদ মেহজাবিন। আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে এই 15 মিনিট পর পর আসলে যে প্রকৃতির যে পরিবর্তন সেটি আমরা দেখছি এবং স্থানীয় সতর্ক সংকেত 3 নাম্বার করা হয়েছে, যদিও বা 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত ছিল এবং সেটি 535 কিলোমিটার যে গভীর নিম্নচাপ সেটি অবস্থান করছে বলে আবহাওয়ার যে সর্বশেষ বুলেটিন 7ম বুলেটিনে সেটি জানানো হয়েছে। আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের অবস্থা যদি একটু জানাই তাহলে যে স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট উচ্চতায় যে সমুদ্রের ঢেউ সেগুলো আসছে পড়ছে উপকূলে এবং একই সাথে লাইফ গার্ড কর্মীদের পক্ষ থেকে যারা এখনো পর্যন্ত সমুদ্র সৈকত এলাকায় আছে তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং একই সাথে লাল এবং হলুদ পতাকা দুটি থাকলেও সেটি একটু ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে লাল পতাকা টাঙানো হয়েছে। এখানে আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন আছেন যে লাইফ গার্ড কর্মীদের ইনচার্জ ইমতিয়াজ। আপনি একটু জানাবেন যে সর্বশেষ যে ঘূর্ণিঝড়ের যেটি হওয়ার কথা রয়েছে সেটির সর্বশেষ প্রস্তুতি কি আছে? ধন্যবাদ। আজকে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের কারণে আজকে আসলে দেখা যাচ্ছে যে সাগরের পরিস্থিতি সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে। আজকে যে পূর্ণ জোয়ার ছিল সেটি স্বাভাবিকের তুলনায় 3-4 ফিট বেশি পানি পরিলক্ষিত হয়েছে। ঢেউগুলো অনেক আগের চাইতে অনেক বেশি দেখা যাচ্ছে। তো আমাদের এই প্রস্তুতি যেটা হলো, আমরা লাল হলুদ পতাকা সরিয়ে সে জায়গায় লাল পতাকা দিয়েছি, কারণ সাগরের এই অবস্থায় স্বাভাবিকভাবে কোনো উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। অনেকগুলো টুরিস্ট থাকার কারণে আমরা সবাইকে পানিতে নামা থেকে বিরত রাখার চেষ্টা করছি। আমরা কথা বলছিলাম এবং একই সাথে আরও কয়েকটি তথ্য দিতে চাই, সেটা হচ্ছে একেবারে টেকনাফ থেকে উখিয়া পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল এবং জেলা প্রশাসনের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি। এখনও পর্যন্ত দুর্যোগ প্রস্তুতি যে কমিটি আছে সেখান থেকে এখনও পর্যন্ত তারা কোনো বৈঠক বা সভা করেনি, তবে সেটি বিকাল নাগাদ বসার কথা রয়েছে। তবে সেখানে তারা বলছেন যে সাইক্লোন সেন্টার যেগুলো আছে, মেডিকেল টিম যা আছে, দুর্যোগ প্রস্তুতি কমিটি, তারা সেগুলি ব্যবস্থা নেবেন বলেও ধারণা করা হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় আছে এবং এখান থেকে এখানকার সর্বশেষ খবর আমার কাছে এই ছিল।